স্যারদেরকে পটিয়ে বন্ধুরা মিলে চলে আসলাম মন্দারমণি ঘুরতে। কত কী খরচ পড়লো, কোন হোটেলটা বেস্ট এবং সেখানে আমাদের কেমন এক্সপিরিয়েন্স হলো, সেই সমস্ত তথ্য আজ দেবো তোমাদের এই ব্লগের মাধ্যমে। সো ব্লগটা পুরোপুরি দেখতে থাকো। তো এখন আমরা ব্যারাকপুর স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। এখানে নামার কারণ এটাই যে আমার অনেক ফ্রেন্ডসরা এখান থেকে উঠবে বললো। ওদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের কিছু এক্সাম ছিল, তার জন্য ওরা আগে থেকেই কলকাতায় এসেছিল। তো ব্যারাকপুরেই ওরা উঠবে বললো, তার জন্য আমরা এবং স্যাররা মিলে এখানেই নামলাম। তো এখান থেকেই আমরা একসঙ্গে রওনা দেবো। সো ট্রেন আমাদের ঢুকে পড়েছে, এখন এখান থেকে আমরা রওনা দেবো। ভিডিওতে এগোনোর আগে একটা কথা বলে দিই, আমার ফ্রেন্ডসরা অনেকেই যারা ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, তো তাদের এই সমস্যাটা বুঝে এবং তাদের রেস্ট্রিকশনের জন্য তাদেরকে আমি ভিডিওতে নিয়ে নিই। কিছু কিছু ক্লিপে যেখানে কোনোভাবেই তাদেরকে এডিট করেও কাটা সম্ভব হয়নি, সেখানে স্টিকারের মাধ্যমে তাদেরকে হাইড করে দেওয়া হয়েছে। কলকাতার নিউ টাউন বাস স্ট্যান্ড থেকে আমরা বাস ধরে ডাইরেক্ট মন্দারমণির জন্য রওনা দিলাম। আমাদের বাস আগে থেকেই বুক করা ছিল, আর এই বাসটির নাম হচ্ছে সিনজিনি। তোমরা চাইলে রেড বাসে বুক করতে পারো কোনো জায়গায় যাওয়ার আগে। বেশিরভাগই বাসগুলি মন্দারমণি দীঘার দিকে দেখা যায়। প্রায় 2 ঘন্টা জার্নি করার পর বাসটি একটু ব্রেক নেওয়ার জন্য থেমেছিল, সেখানে আমরা নেমে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর আবার আমাদের জার্নি স্টার্ট হলো। সো ফাইনালি এখন আমরা হোটেলে পৌঁছে গেছি। আর এখানে এই বন্ধুটা তো একেবারে মুখ ঢেকে নিচ্ছে, মানে কোনোভাবেই এরা মুখ দেখাবে না। স্যারও বারণ করে দিয়েছে আমাকে ব্লগে টোকে বেশি নেবে না। তো রুমটা খুব সুন্দরই ছিল দেখতে পেলে। আমরা সেখান থেকে চেঞ্জ করে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম। সামনেই বিচ, আর পাশে দেখতে পাচ্ছ সুইমিং পুল। এখানকার জলটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। যেটা মেন জিনিস সেটাই আগে তোমাদেরকে দেখাই, তারপর আমি বাকি ডিটেলস আলোচনা করছি। এখানে আমরা সবাই মজা করতে ব্যস্ত, তার ফাঁকে স্যার ভিডিও কলের মাধ্যমে নিজের পরিবারকেও দৃশ্যগুলি দেখাচ্ছেন। সত্যি দায়িত্ববান হওয়াটাও কিন্তু খুবই জরুরি। আমরা এখানে অনেকটা সময় কাটিয়ে ফেললাম, বাট এনার্জি কিন্তু এখনো বিন্দু মাত্র কারোর লস হয়নি, সেটা মুখ দেখে বোঝা যাচ্ছে। সবাই নিজেকে নিয়ে ছবি তুলতেই ব্যস্ত। তো তোমরা এখানে কিছু কিছু রাইড করতে পারো, যেমন ঘোড়ার রাইড আছে। ঘোড়ার রাইডে নেবে 200 টাকা করে পার হেড। একজন এখান থেকে স্টার্ট করে ওই লাস্ট অব্দি যাবে, তারপর আবার এখানে চলে আসবে। এটার জন্য এক পাক করে 200 টাকা নেবে। আর এখানে 2 বেস্ট ফ্রেন্ডের জড়ি দেখে বোঝা যাচ্ছে কেমন। তোদের বাকি ফ্রেন্ডদেরও ডাক, বাকি মেয়েগুলো তো রিলস বানাতে ব্যস্ত। তো রাত হতে চললো, সব দিকে লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো এখন আমরা নিজেদের রিসোর্টে চলে আসলাম। আর ফার্স্ট অফ অল মেয়েরা সুইমিং পুলের মজাটা নিয়ে নিল, অর্থাৎ সুইমিং করলো। তারপর আমরা নামলাম, অর্থাৎ আমরা ছেলে বন্ধুরা। নেক্সট দিন আমরা সকালে ব্রেকফাস্ট সেরে দীঘারই কাছাকাছি যে সমস্ত জায়গাগুলো আছে সেই সমস্ত জায়গাগুলো এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম। প্রায়ই এখানে সমস্ত দৃশ্য একই রকম লাগবে, বাট প্রত্যেকটা জায়গারই একটা আলাদা রকম আভিজাত্য বা একটা নতুন এক্সপিরিয়েন্স আছে। তোমরা ভিডিওটা পড়ছে না। তো তোমরা যদি জায়গাটা কেউ চিনতে পেরে থাকো তাহলে নামটা অবশ্যই কমেন্টে লিখে দিও। তো এখান থেকে অনেকটা সুন্দরভাবে আমরা সমুদ্রটাকে উপভোগ করতে পারবো, তার জন্যই এখানে আসলাম। প্রকৃতির সুন্দর দৃশ্য এবং বাতাস দুটোই আমরা কিন্তু অনুভব করতে পারবো। আর নিচে বসারও সুন্দর সুন্দর জায়গা রয়েছে, গম্বুজের মতো করা রয়েছে। তো এটাও দেখতে খুব সুন্দর লাগছে। তো সবাই এখানে এসেও কিন্তু অনেক ছবি তুলতে পারো। এখানে ছবি তোলার তো শেষ নেই, ভিডিও করারও শেষ নেই। যতই ছবি তুলবে ততই কম মনে হবে। তো আমি এখানে একটা ডাব নিয়ে নিলাম, আর ডাব খেতে খেতে প্রকৃতির দৃশ্য দেখার মজাটাই যে কেমন সেটা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারছো।
তো অবশ্যই এখানে আসলে ডাবটা কিন্তু মিস করবে না। আরও অনেক সামুদ্রিক মাছ সব পাওয়া যায়, বাট আমি মাছটা একেবারেই খাই না, তার জন্য আমি ওসব দেখাচ্ছি না। এখানে এত জোরে বাতাস বইছে যে আমার কথাগুলো পুরোপুরি ভেঙে যাচ্ছিল, তার জন্য আমি এটাকে পুরোপুরি ভয়েস ওভারের মাধ্যমেই তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। ডাব খাওয়া কমপ্লিট, তাহলে ওখানে থাকাও কমপ্লিট, তাই সোজা বেরিয়ে চলে আসলাম পাশেই আরেকটি জায়গা। এই জায়গাটাকে পুরোপুরি আমরা ওল্ড দীঘা বলতে পারি। জানোই তো নিউ দীঘা ওল্ড দীঘা দুটো আলাদা আলাদা। তো ওল্ড দীঘাটায় কাছে পড়ছিল, তার জন্য এখানে আমরা চলে আসলাম। আমাদের হাতে টাইমটা খুব কম ছিল, তো যে টাইমের মধ্যে আমাদের ফুল দেখা হবে সেই টাইমটাকেই আমরা কাজে লাগালাম, যাতে করে পুরোপুরি ঘুরে আমরা সেই টাইমটাকে ইউটিলাইজ করতে পারি। তারপর আমাদেরকে তো আবার ফিরতেও হবে, কারণ আমাদের জাস্ট একদিনেরই ট্যুর ছিল। তো এখানেও অনেক মানুষ রয়েছে অত্যাধিক পরিমাণে বাকি জায়গাগুলোর থেকে। এখানেই বেশিরভাগ মানুষেরা স্নান টান করে থাকছে আর কি। সমুদ্রের জল অনেকটা লবণাক্ত হয়, তার জন্য আমি এটাকে পুরোপুরি ইগনোর করলাম। সবথেকে বড় কথা হলো আমি স্নান করে এসেছি ভাই, তাই এখানে আর আমি স্নান করার যে অপশন সেটাকে একেবারেই নিলাম না। আর এখানকার দৃশ্য তো কিছু বলারই নেই, এত সুন্দর লাগছে দৃশ্যটা। এক কথায় জায়গাটা খুব জমজমাট। তারপর আমি ঢুকে পড়লাম এই ওল্ড দীঘার যে সমস্ত ছোটোখাটো দোকানগুলো আছে সেই দোকানগুলোর মধ্যে, অর্থাৎ বাজার বলতে পারি আমরা এটাকে। এই বাজারটাকে মিনি বাজার বললে ভুল হবে না, কারণ এখানে শুধুমাত্র মেয়েদেরই যে সমস্ত অর্নামেন্টসগুলো হয় সেগুলো পাওয়া যাচ্ছে। ক্লিপ থেকে শুরু করে হাতের যে বালা টালা এই সমস্ত জিনিস, সাজ বিজনের জিনিস, এইসবই। ছোটো বাজার তো কী হয়েছে, মেয়েদের বেশিরভাগই সাজ বিজনের জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। এছাড়াও অন্যান্য আরও যে জিনিসগুলি আছে, অর্থাৎ ঘরের যে সামগ্রীগুলো দরকার হয়, পাপোশ টাপোশ, তারপর ঘর সাজানোর যে জিনিস, বাচ্চা ছেলে মেয়েদের খেলনা ইত্যাদি সব কিন্তু এখানে পাওয়া যায়। তো তোমরা এক ঝলকে দেখে নাও যে এখানে কি কি পাওয়া যাচ্ছে। রাস্তার ধারেও কিন্তু একটা ছোট্ট করে দোকান রয়েছে, যেখানে ছোটোখাটো আংটি, মালা এগুলো পাওয়া যাচ্ছে। আর এটা হচ্ছে পুরোপুরি একটা অর্নামেন্টসের দোকান। এখানে তো গলার হারও পাওয়া যাচ্ছে, পুরোটাই ইমিটেশনের যদিও। তো সোনার এখানে কোথায় আছে সেটা আমি বলতে পারবো না, বাট আমি যে দোকানটা এখন এসেছি সেটা ইমিটেশনের। তারপর আমরা রিসর্টে ফিরে গেলাম এবং সেখানে গিয়ে আমরা নিজেদের ডিনারটা সেরে নিলাম। যা যা আইটেম ছিল সেগুলো তোমরা সবাই দেখতে পাচ্ছ। ডাল ছিল, ঝুরঝুরি আলু ভাজা ছিল এবং একটা ডিমের তরকারি ছিল, আর আলু ছিল। আর আলুর যে ঝোলটা সেটা জাস্ট অসাম ছিল ভাই, সত্যি খুব সুন্দর লেগেছে আমাদের প্রত্যেকজনের খেতে। তো আশপাশের যে অ্যাপিয়ারেন্স সেটা তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর ডেকোরেশন। এটা আমি রিসর্ট থেকে দেখাচ্ছি। রিসর্টের নাম বেঙ্গল বিচ রিসর্ট, যেটা তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে। রিসর্টটি অ্যাফোর্ডেবলের মধ্যে বেস্ট, অর্থাৎ বাজেট ফ্রেন্ডলি। তোমরা যদি ফ্রেন্ডসরা গ্রুপ করে আসো বা কলেজ ট্যুরে আসো, তার কিন্তু এই হোটেলগুলো কিন্তু বেস্ট। তো বেঙ্গল বিচ রিসর্ট ইজ ওয়ান অফ দ্য অ্যাফোর্ডেবল হোটেল আই হ্যাভ এভার সিন ফর গ্রুপ অনলি। আমরা 4টে ঘর নিয়েছিলাম, যেখানে একটা ঘরে আমরা ছেলেরা, আরেকটা ঘরেও ছেলেরা, এবং আরেকটা ঘরে মেয়েরা, এবং আরেকটা ঘরে স্যার এবং তার কলিগসরা, অর্থাৎ নাইট স্টে করেছিলাম আর কি। তো এখন আমরা বাড়ির জন্য রওনা দেবো, তার আগে হোটেলটাকে ভালোভাবে ক্যাপচার করে নিচ্ছি, আশপাশে অ্যাপিয়ারেন্সটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের পার হেড 2000 করে লেগেছিলো, যার মধ্যে ইনক্লুড থাকছে খাওয়া দাওয়া, হোটেল অ্যাক্সেস, পুল অ্যাক্সেস এবং জার্নি অ্যান্ড রিটার্ন টিকিট। যার যেমন ডিস্টেন্স হবে হোম থেকে তার টাকাটা সেভাবে ভ্যারি করবে, বাট হোটেলের যে অ্যাক্সেস তার যে প্রাইসটা সেটা কিন্তু একেবারেই অ্যাফোর্ডেবল। তো তোমরা চাইলে অবশ্যই চেক আউট করতে পারো। আজকের ব্লগটা এতদূরই। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।